প্রত্যেকটা মানুষের অভিযোগ, আমি আমার সন্তানকে যেভাবে চাচ্ছিলাম সে সেরকম না। এরা এমন কেন? জেনারেশনটা এমন হয়ে যাচ্ছে কেন? এরা তো ক্রেজি কেন? এরা তো অসহনশীল কেন? এদের মধ্যে আনুগত্য নেই কেন? আমরা তো এমন ছিলাম না। এই বয়সটা তো আমরাও পার করে আসছি। আমরা তো এত ক্রেজি ছিলাম না। আমার বাবা আমাকে এতগুলো জামা দিতে পারেননি। আমার বাবা আমাকে এত খাবার দিতে পারেননি যত খাবার আমি আমার সন্তানকে দিতে পারছি। আমার বাবা আমাকে এত ভালো রাখতে পারেন নাই, আমি আমার সন্তানকে যত ভালো রাখতে পারছি। এরপরও আমি আমার বাবার যত অনুগত ছিলাম, আমার সন্তান তার ধারে কাছেও আমার অনুগত নয়। প্রত্যেকটা ফ্যামিলি সাফার করছে অলমোস্ট, ইল্লা মান রাহিমা রাব্বি। হাতে গোনা কেউ বাদ থাকতে পারে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হয় অনেক সুখে আছে, আসলে দুঃখের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। ফিতনা আমাদেরকে গ্রাস করে ফেলেছে। আমাদের প্যারেন্টিং কোরআন এবং হাদিসের ছাঁচ অনুযায়ী হচ্ছে না। পশ্চিমাদের দেখিয়ে দেওয়া প্যারেন্টিং এর ওই পাইপলাইনে আমরা ঢুকে গেছি। ওরা আমাদেরকে শেখাচ্ছে এটা সভ্যতা, এটা ভদ্রতা, এটা ভালো। ভালো এবং মন্দের ডেফিনেশন ওরা নিজেরা দাঁড় করিয়ে দিচ্ছে, আর ওইটাকে আমরা ভালো মন্দের ডেফিনেশন ধরে নিচ্ছি। বাচ্চাদের কথা যদি বলেন, আজকের আধুনিক পৃথিবীতে দেখবেন বাচ্চাদের অধিকারের নামে অনেক চমকপ্রদ কাজকাম হয়। নারীদের অধিকারের নামে অনেক চমকপ্রদ কাজকাম হয়, অনেক মুখরোচক স্লোগান আওড়ানো হয়। ফিতনা, বিভ্রান্তি। দেখতে মনে হচ্ছে অনেক সুন্দর, এই লেয়ারের নিচে লুকিয়ে আছে বস্তা পচা সস্তা, একেবারেই ধ্বংসাত্মক ইজম, মতবাদ, থিওরি, এগুলো লুকিয়ে আছে। ভাইরা আমার, আজকের পৃথিবীতে, পৃথিবীর উন্নত অংশে আমরা আস্তে আস্তে সেদিকে যাচ্ছি। তথাকথিত উন্নত অংশে আপনি দেখবেন মা বাবাকে বাচ্চাদের শাসন করার অধিকার দেওয়া হয় না। এটা তো আমরা সবাই জানি। উন্নত দেশগুলোকে বাচ্চাদেরকে শাসন করবার কোনো অধিকার বাবা মাকে দেওয়া হয়। আইনত এটা অপরাধ। বহু কেস আমার কাছে এসেছে, বহু মানুষের হিস্ট্রি আমি জানি, বহু মানুষের চোখের পানি আমার সামনে পড়েছে। কখনো মায়ের, কখনো বাবার, কখনো ফ্যামিলির অন্য কোনো দায়িত্বশীল পর্যায়ের মানুষদের। তাদের সবার অভিযোগের জায়গা হলো, ভাই ছেলেটাকে তার ভালোর জন্য একটা ধমক দিয়েছিলাম, আর পরিণতিতে আমার নামে মামলা হয়েছে। পুলিশ আমাকে বলে দিয়েছে যে তোমার ছেলের 100 মিটার দূরত্বের মধ্যে তোমাকে থাকতে হবে, 100 মিটার ভিতরে ঢুকলে তুমি অ্যারেস্ট হয়ে যাবে, এবং মামলা চলমান, তোমার জেলে যেতে হবে, তোমার বিচার হবে কেন তুমি বাচ্চাকে ধমক দিয়েছ। প্রিয় ভাইরা আমার, এই বিষয়টা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখতে আমাদের কাছে খুব ভালো লাগে। আরে বাচ্চাদের ব্যাপারে কত কেয়ারি তারা। যে একটা ছোট মানুষ সাইকোলজিক্যালি সে দুর্বল হয়ে বড় উঠবে যদি সে ধমক টমক শুনে, তার গায়ে হাত দিলে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবে। এই জন্য মানসিকভাবে যেন সে ফুরফুরে থাকে, চাঙ্গা থাকে। সে তার ধর্ম চুজ করবে, সে কি মেয়ে হয়ে ওড়না পড়বে কি পড়বে না, নামাজ পড়বে কি পড়বে না, কার সাথে বন্ধুত্ব করবে, কার সাথে রাতে থাকবে, কোথায় যাবে, এটা তার ডিসিশনের ব্যাপার। তাকে স্বাধীনতা দেওয়া হোক, সে নিজের মতো করে বেড়ে উঠুক। শুনতে বেশ সুন্দর লাগতেছে না কথাগুলো? বেশ ইস্তারি করা কথা মনে হচ্ছে না? জকজকে তকতকে মনে হচ্ছে না? বাবা মা যদি ধমক দেয়, ওর মন খারাপ হবে, ও মানসিকভাবে দুর্বল হয়ে যাবে, ও ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। ওকে ধমক দেওয়া যাবে না, সে যা খুশি তা করতে দিতে হবে, তাকে স্বাধীনতা দিতে হবে। শুনতে খুব ভালো শোনা যাচ্ছে না ভাইরা আমার? এই কালচার যে সমাজে, পৃথিবীর যে সমস্ত অংশে এস্টাবলিশড আছে, সেই সমস্ত সমাজের বাচ্চারা কেমন আছে আগে আপনি গুগল করলে টের পাবেন। আপনি অনলাইনে ঢুকেন, সার্চ করেন, সেই সমাজের বাচ্চাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কি পরিমাণ আপনি খোঁজ করলে দেখতে পাবেন। ডিপ্রেশন কি পরিমাণ আপনি খোঁজ করলে দেখতে পাবেন।